When there's no more hope is left in me, I can see what... আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে শুরুতেই দেখাইনি আজকের ভিডিওতে কি আছে, তো ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওতে কি আছে। তো আজকে আমি একটু রান্না করছি চিকেন, একটু ওভেনে রান্না করব। এর জন্য এখানে আলু বড় বড় করে, পেঁয়াজ, তারপর রসুন, আস্ত রসুন আর একটু পাতাকপি বড় করে কুটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি তেল, লবণ, হলুদ, মরিচ, একটু গোলমরিচ পাউডার, জিরে ধনিয়া পাউডার, একটু সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়েছি গরম মশলা পাউডার। তো সব কিছু একসাথে মিক্স করে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম গতকালকে, তো সেগুলি দিয়ে দিব। তো আজকে আমি একটু আমার আম্মা বাবাকে নিয়ে এবং আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা যাব স্কয়ারে। তো দুইটায় আম্মা বাবার সিরিয়াল দেওয়া আছে, তো ডাক্তারের আর কি। তো ওনাদেরকে দেখানোর পাশাপাশি আমার হাজব্যান্ডের কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে, সেগুলির রিপোর্ট ডাক্তারকে দেখানোর পরে এখন আবার ডাক্তার আবার নতুন পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। তো ভাবলাম যেহেতু বাবা আম্মা যাবে, বাবা আম্মাকে নিয়ে যাব, তো সেই হিসেবে ওখানে স্কয়ারেই বাকি পরীক্ষাগুলো আমার হাজব্যান্ডের করাবো। এর জন্য উনি আর অফিসে যায়নি, এই যে একটু ওভেনে দিয়ে দিচ্ছে আর উনি দরজাটা খুলে দাঁড়ালো। তো আমি ফ্রি হিট করে রেখেছি 10 মিনিট আগে, ওভেনে দিয়েছি। আর এখন আমরা একটু খেয়ে নিচ্ছি, কারণ একটু পরে বেরিয়ে যাব। তো আমরা একটাই বেরিয়ে যাচ্ছি, তার আগে হালকা একটু খেয়ে নিচ্ছি আর কি। সকালে তো নাস্তা করা হয়েছে, তো কখন কি খাবো না খাবো দুইজনে একটু খেয়ে নিচ্ছি। তো উনি দেখে আসলে লোভ সামলাতে পারতেছে না, খুবই ভালো হয়েছে। তো একটু আলু নিয়ে খাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু অনেক গরম। তো এইভাবে আজকের রান্নাটা করলাম ওভেনে দিয়ে 200 ডিগ্রিতে, একটু হাই হিটে রান্না 20 মিনিটের জন্য দিয়েছিলাম, হয়ে গিয়েছিল আর কি। তো আজকে সাদা ভাত আর এই তো মুরগি আর এই বড় পেঁয়াজ রসুন এগুলো একদম নরম হয়ে গিয়েছে, ভাতের সাথে ভালোই লেগেছে। যাই হোক, খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে চলেও এসেছি এখানে স্কয়ারে। আসলে আর ব্যস্ততার ভিতরে কোনো কিছু ভিডিও করা হয়নি। তো আমার বাবার যেহেতু সিরিয়াল আছে, আমরা অপেক্ষা করছি ডাক্তারের। তো আজকে আমার বাবারও ডাক্তারের সিরিয়াল বলতে রিপোর্ট দেখবে। আগে তো পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছে, রেগুলার যে চেক আপ। তো ডাক্তার দেখলে ওনাদের কী অবস্থা বুঝতে পারবেন, এই জন্য আমরা অপেক্ষা করছি। তো আম্মা যেহেতু মহিলা মানুষ, আমার সাথে আমি যাব, বাবার সাথেও যাব। তো আগে যদি বাবাকে ডেকে ফেলে তাহলে আম্মাকে একসাথে যদি ডেকে ফেলে তাহলে তো যেতে পারবো না, যদি আলাদা আলাদা ডাকা হয় তাহলে যেতে পারবো। আমরা এখন 9 তলায় আছি, এই জন্য উপর থেকে একদম স্বচ্ছ নীল আকাশ আর স্বচ্ছ রোদের মাঝে ভালোই লাগতেছে, মানে এই দিকের রোডটার দিকে তাকাতে আর কি। এর ভিতরে ডাক্তার দেখিয়ে আমার আরও একটা ডাক্তারের রেফার দিয়েছে, আবার বাবারও আরেকটা ডাক্তার রেফার দিয়েছে। তো এই জন্য ওনাদেরকে আবার সিরিয়ালে এনে দেখাচ্ছি। এর ভিতরে একটু হালকা আমরা খেয়ে নিচ্ছি। আমার সাহেব উনি ওনার পরীক্ষাগুলো দিয়ে, ওনার সাথে আমি যেতে পারিনি আমার বাবার সাথে থাকার কারণে। পরীক্ষা নিরীক্ষাগুলো করে আসার সময় আমাদের জন্য সবার জন্য রোল, তারপর চিকেন ফ্রাই এগুলো নিয়ে এসেছিলো। এরপরে আসলে খেয়ে দিয়ে ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে সন্ধ্যার পর হয়েছে। তো এখন এশারের নামাজ পড়ে নিচ্ছি আর খাবার দাবার খেয়ে আমরা শুয়ে পড়বো, আসলে টায়ার্ড হয়ে গিয়েছে একদম। তো এটা হচ্ছে পরের দিন। ডাল দিয়ে এই যে কলা গাছের ভিতরে যে আমরা বলি বগলি, এটার নাম কি জানি না, বগলি দিয়ে আর কলা রান্না করব। তো 2টা তরকারি আর গরু গোশত। আর এখানে মাছ ভেজে নিয়েছি, মাছ দিয়ে কলা দিয়ে রান্নার জন্য। তো চুলায় 2টা বসিয়ে দিচ্ছি। এই দিনটা হচ্ছে শুক্রবার, তো ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার একটু ফাঁকা আছে, একটু আইডিয়ালের সামনে যাব। তো এই জন্য 2 চুলায় 2টা বসিয়ে একসাথে রান্নাটা করে নিচ্ছি। তো এই যে বামের চুলায় হচ্ছে গরু গোশত বসিয়ে দিচ্ছি, আর ডানের চুলায় আমি একটু যে বগুলি রান্না করব। তো একটু মশারির ডালও ধুয়ে নিয়েছি, মশারির ডাল দিয়ে রান্না করব। এখানে একটু রসুন, একটু আদা আর পেঁয়াজ দিয়েছি, একটু অল্প একটু হলুদ দিয়েছি, আর একটু মরিচ পাউডার দিয়েছি, আর ধনিয়া জিরা পাউডার আর একটু লবণ পরিমাণ মতো দিয়ে একটু ভেজে নিচ্ছি।
একটা ভাজি মাছ দিয়ে দিচ্ছি একটু নিরামিষও ভাঙার জন্য আর কি। তো পেটের একটা মাছ দিয়ে দিয়েছি, ভেঙে চুরে এটাকে দিয়ে দিব। তো যেহেতু ডাল দিয়েছি আর মাছ না দিলেও চলে, তো আমি তারপরে একটা মাছ দিয়েছি একটু মজা হওয়ার জন্য। তো এগুলিকে আঁশ ফেলে কুচি কুচি করে কুটা অনেক ঝামেলার ব্যাপার। তো আজকে আমি আমার যে মদিনা আসে ওকে দিয়ে কুটিয়েছি, ও প্রথম কুটলো, তো ওকে আমি দেখিয়ে দিয়েছি, তো সুন্দর করে কুটে দিয়েছে। যাই হোক, এখন ডাল দিয়ে ভালো করে মিক্স করে ভেজে ভাজবো আর কি। এটা আমি দিব না, পানি দিয়ে ঝোল করে রান্না করব না, এটা ভেজে নেব। তো একটু একদম ডিমিয়ে আসে আর ঢাকনা দিয়ে এটাকে ভেজে নেব। পাশের চুলায় পেঁয়াজ, রসুন, আদা এগুলি একটু বাজি হতে দিয়েছি, এখন মোটামুটি ভাজা হয়েছে। এর ভিতরে মশলাগুলি দিয়ে দিচ্ছি, মরিচ পাউডার, হলুদ পাউডার, লবণ, জিরা ধনিয়া পাউডার, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব কারি পাউডার, দিয়ে দিচ্ছি হাতে করা গরম মশলা পাউডার। তো আবারও একটু মিশিয়ে টিশিয়ে এখন গরু গোশতগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে প্রেশার কুকারে করছি না, এভাবে চুলায় কম আগুনে রান্না করব। আমাদের লাইনের গ্যাস, আমাদের সিলিন্ডার না, তো এর জন্য রান্না করতে এত বেশি অসুবিধা হয় না, মানে গ্যাসের চিন্তা নাই আর কি। যাই হোক, এদিক দিয়ে আমার এই বগুলিটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। তবে এখানে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি নামিয়ে নেওয়ার পরে একটু কুচি করে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন রান্না করব কলা। তো এর জন্য আমি মাটির পাতিলে কলাটা রান্না করব, সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে লাগিয়ে দেওয়ার সাথে সাথে এটার চারিদিক থেকে, মানে দুই দিক থেকে 2টা উপরের যে পলেপ থাকে নিচের আর কি, নিচের অংশের 2টা ফুলে এসেছে। তো এখানে একটু পেঁয়াজ, রসুন আর কারি পাতা দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো আল্লাহ করে আজকে রান্নাটা করার পরে মনে হয় এটার ভিতরে এই মাটির পাত্রটাতে আর রান্না করতে পারবো না। তো দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, সামান্য একটু দিয়েছি, কলার সাথে কালো জিরা দিলে ভালো লাগবে। আর রুগী যেহেতু আমার হাজব্যান্ডের জন্য একটু কলাটা রান্না করছি। একটা টমেটোকেও কুটে দিয়েছি এভাবে চাক করে আর কি, কিউব করে। কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো। আর এখানে আমি গুঁড়ো মরিচ দিব না, একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার একটু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো একসাথে কলার সাথে এগুলি ভেজে নিব, এর জন্য আর বেশি একটা ভাজা করছি না। কলাকে এই মশলার সাথে একটু অনেকক্ষণ ভেজে নেব ঢাকনা দিয়ে। তো মশলা এবং কলা একসাথে ভাজা হোক, এদিক দিয়ে আমিও আমার অন্যান্য কাজগুলিও করে নিয়েছি। তো এরকম হয়েছে, গরু গোশতগুলো হচ্ছে। একটু পানি দিয়ে দিচ্ছি অনেকক্ষণ ভাজার পরে, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো যেহেতু আইডিয়ালের সামনে যাব, এই জন্য রান্নাটাও তাড়াতাড়ি করছি, কারণ আবার জুমার দিন, আজকে জুমার নামাজের জন্য সবাই চলে যাবে, তো আবার মানুষজন বের হবে। তো এই জন্য একা যেহেতু যাব, তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়ি চলে আসব। এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, মানে কষানো একটু হওয়ার পরে। তো ঢাকনা দিয়ে এটা আবারও রান্না করে নিচ্ছি। এই তো আমি যে বগুলিটা রান্না করছি সেটা বাজি করেছি, সেটা এই পাত্রে ভেড়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমার কলার রান্নাটাও হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিচ্ছি। গরু গোশতটা এখনও ভালোভাবে মজে নাই, তো ওইটা এখন চুলা অফ করে দিচ্ছি। আসলে দরকার হলে আরেকটু রান্না করব। তো এখন বেরিয়ে যাব রেডি হয়ে। এখন খিলগাঁও থেকে যাচ্ছি মতিঝিল আইডিয়ালে, এখন প্রায় 12টা 40 মিনিট। তো রাস্তা পাকা একদিকে, আর অন্যদিকে হচ্ছে ওখানে একটু ঝামেলা কম হয় এই টাইমে গেলে। তো এই জন্যই এখন বেরিয়েছি, কারণ হচ্ছে বিকেলের দিকে গেলে অনেক জ্যাম, অনেক মানুষ। এই টাইমটা একটু ফাঁকা থাকে, যদিও অনেক
দোকানদারও মসজিদে থাকে। আমি এর ভিতরে আমার কাজ সেরে আবার চলে আসি। তো আমি যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা যদি সেরে যায় আমিও তাড়াতাড়ি চলে আসবো। 1 ঘন্টা হাতে নিয়ে যাচ্ছি, এসে অন্যান্য কাজ আবার বিকেলে আমার 3টা আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে, এই জন্য। একদম রাস্তা পাকা। খিলগাঁও থেকে মতিঝিল আইডিয়াল যেতে আমাদের রিক্সা ভাড়া নেয় 50 টাকা করে। তো দূরত্বটা একদম কম না, দূর আছে মোটামুটি প্রায় 2 মাইলের মতো হবে না মামা? এখান থেকে মতিঝিল আইডিয়াল কতটুকু হবে, 1 মাইল না 2 মাইল হবে? 2 মাইলের উপরে হবে, 3 মাইলের মতো। তো দূরের কারণে আসলে বেশি একটা যাওয়া হয় না। মাঝে মধ্যে যদি কোনো কিছু একসাথে মানে ইয়ে করি, মানে অনেক সময় আছে না, অনেক কিছু জমায় রাখি যে এটা ওখান থেকে কিনবো, ওখানে পাবো, তো সেরকম অনেক কিছু জমলে তারপরে কয়েক সপ্তাহ পরে একবার যাওয়া হয়। গত কয়েকদিন আগে যে গিয়েছিলাম সেটা মনে হয় 1 বছর পরে গিয়েছি। আমরা এখন চলে এসেছি মতিঝিল আইডিয়ালে। এদিকে ওইদিকে সব স্টল বসে। আর একটু সামনে যান। এখন অনেকেই মসজিদে চলে গেছে। এগুলোকে এভাবে ঢাকনা দিয়ে মসজিদে চলে গেছে অনেকে। এগুলোতে আমার কাজ না, আমি যে উদ্দেশ্যে এসেছি সেটা আমি দেখতেছি। একবার খাইলে বারবার খাইবার মন চাও মধু আইসক্রিম। আমি যে উদ্দেশ্যে এসেছিলাম আসলে সেটা আর পাইনি। তো এখন চলে যাচ্ছে। এই দোকানটাতে সব 20 টাকার জিনিসপত্র, 20 টাকার যে কোনো জিনিসই 20 টাকা, 20 টাকা হরেক মালের মতো আর কি। তো এই দোকান থেকে আমি 2টা বালিশের কভার নিয়েছি, তো বেশি কিছু কেনা হয়নি। তো আমি যেগুলো কিনে নিয়েছি, এখন চলে যাচ্ছি। জুমার নামাজে সবাই বের হয়েছে, তো আমারও কাজ শেষ, আমি চলে যাচ্ছি। তো নামাজ পড়ে এখন খেতে এসেছি। ওরা এসে আমার ছেলেরাও খেয়ে নিয়েছে, যারা খাওয়ার নিজে নিজে খেয়েছে। তো আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছি। তো কি নিয়েছি আসলে বেশি কিছু নিইনি। 2টি ব্যাগ নিয়েছি, একটা 100 টাকা, একটা 300 টাকা, আর 2টা বালিশের কভার, সেটা আরেকদিন দেখাবো। 2টা বালিশের কভার নিয়েছিল মেবি 300 টাকা। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।